সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে এমডি রবিউল ইসলাম ফেসবুক পেজের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বরাবরের মতো আজকেও চলে আসলাম তালোড়া প্রেমনগরীতে। 25 বছর নাই আমাদের তালোড়া প্রেমনগরীতে একটা মেলা বসে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন সেই মেলায় কিন্তু অবস্থান করতেছি। তো চলুন আজকের আমাদের এই মেলার খণ্ডচিত্র থেকে আপনাদের মাঝে সংক্ষেপে আকারে তুলে ধরবো। এই কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের সামনে কথা বলবেন আমাদের তালোড়া পৌরসভার সম্মানিত 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আমিনুর রহমান। আসসালামু আলাইকুম। ঘটনা হলো আমাদের এই হঠাৎ মেলা, আমরা এলাকাবাসী কেউ লাগাই নাই, কিন্তু এটা হঠাৎ করে হয়ে গেছে। এই উপলক্ষে আমরা এলাকাবাসী এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেন সমস্যা না হয়, এখানে আমাদের ক্লাব আছে। এই ক্লাবের এখতিয়ারে আমরা এগুলি সব আমাদের ছেলেপেলে নিয়ন্ত্রণ করতেছে এবং প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে। ইনশাআল্লাহ আমরা পৌরসভার পক্ষ থেকেও আমরা নিরাপত্তার একটা ব্যবস্থা করছি। এদিক দিয়ে নিরাপত্তা মোটামুটি আমাদের স্বাভাবিক অবস্থায় আছে। মানুষের এবং আওয়ামী লীগের নেতাকর্মী সবাই আমাদের সাথে আছে। এই মেলা সাধারণত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ভাই, উনি আসা নিজে তদারকি করতেছে। এই হিসাবে আমরা সবাই স্বস্তিতে আছি এই মেলা সংক্রান্ত। 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমার যথেষ্ট চেষ্টা আছে নিরাপত্তার দিক দিয়ে। আমার ছেলেপেলে সবাই আছে এখানে, আমিও নিজেও তদারকি করতেছি যেন এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না হয়। আমরা এতক্ষণ ধরে কিন্তু আমাদের তালোড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তার মুখ থেকে কিন্তু শুনলাম যে তিনি কিন্তু আমাদের নিরাপত্তার দিক দিয়ে কিন্তু তিনি খুব অ্যালার্ট আছেন এবং আমাদের তালোড়া পৌরসভা থেকে সর্বক্ষণ কিন্তু এখানে কিন্তু জনবল রাখছে যে এখানে কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে, এবং বাংলাদেশ পুলিশ বাহিনী থেকেও কিন্তু এখানে কিন্তু সাপোর্ট আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, এর নাম হলো শাবলা যুগান্তর যুব উন্নয়ন সমবায় সমিতি পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা ভাই, আপনি পদে সাধারণ সম্পাদক পদে আছেন? আমি সাধারণ সম্পাদক পদে আছি। আপনি আমাদের কিছু জানান যে আপনাদের সমিতি থেকে এই এতগুলো মানুষকে যে নিরাপত্তা দেওয়া, এটা আপনারা কিভাবে দিচ্ছেন একটু আমাদের বলেন। আমাদের ক্লাবের সকল সদস্য সার্বিক সহযোগিতা করতেছে, অত্র এলাকার লোকজনও সহযোগিতা করতেছে। এই কারণে আমরা এই মেলাকে অনেকটা নিরাপত্তা দিতে সক্ষম এখন পর্যন্ত। আশা করা যায় আমরা আরো সক্ষম হতে পারবো। আর যদি সবাইকে দর্শকের উদ্দেশ্যে যে এখানে মেলাতে ঘোরার আশা যে আমন্ত্রণ যদি আপনি করতেন। হ্যাঁ, অবশ্যই আমরা এই মেলাকে আরো বড় পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। সবাই যদি আমন্ত্রণ হয়, সবাই যদি সাধারণ জনগণ যদি সবাই আমন্ত্রণ হয় এই এলাকায় আসে, আমরা আরো বিনোদনের চিন্তা ভাবনা করছি। সামনেতে ইনশাল্লাহ আমরা বড় আরো কিছু করার চেষ্টা আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই সাথে থাকার জন্য এতক্ষণ। আপনি কি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া হচ্ছে খুব ভালো ব্যবসা হয়। আপনি কি এই মেলায় প্রথম আছেন? এই মেলা না, গত 2 বছর করছি। গত 2 বছর করছি ওই পাশে এবার 3 বছর হলো। আর যদি এখানে কিন্তু কেমন লোকজন আপনার এখানে আসে? অনেক লোকজন, আমি এরকম লোকজন আর কোথাও দেখিনি। আমি অনেক মেলা করছি, এটা হলো সবচেয়ে বেশি লোকজন। আসলে এখানে কি দেখতে মানুষজন আসে? আসলে এখানে আসে মানুষকে দেখতে সবচেয়ে মনে হয়। আর মেলার যে পরিবেশটা খুব ভালো, শান্তি শৃঙ্খলা ভাবে। আর এখানে কোনো বিশৃঙ্খলা আজ পর্যন্ত আমি দেখিনি, আমার চোখে পড়েনি। আর ধন্যবাদ ভাই আপনাকে সাথে থাকার জন্য। ধন্যবাদ। আপনার কেমন লাগতেছে ভাই? না, ইনশাল্লাহ এখানে খুব ভালো লাগতেছে। এটা প্রতি বছর ঈদ মেলা হয় এখানে, এটা নতুন ভাবে চালু হচ্ছে এবং এখানে যে কার্যকলাপ এখন বর্তমানে শুরু হয়েছে, সেই হিসাবে আমি বলবো সবাইকে এই ঈদের আনন্দ ভোগ করার জন্য একবার এসে এই আনন্দ ভোগ করে যাবেন। অনেক লোক আমরা এখানে ফটোগ্রাফারের কাজ করতেছি, এটা এনারা কাজ ছবি তুলবে। তো জাস্ট আপনাদেরকেও বলবো, আমার মনের থেকে বলতেছি এই ঈদের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ একবার হলো এই জায়গাটা আসবেন, আশা এখানকার আনন্দ উপভোগ করে যাবেন, সবাইকে আমি জানাই। আর বিশেষ কথা হচ্ছে এখানে কিন্তু যারা আসতেছে আমরা অনেকেই মুখ থেকে শুনতেছি
তারা কিন্তু ছবি তোলার জন্য কিন্তু আসছে। আসলে বিশেষ করে আমরা ক্যামেরাম্যান আসছি, এখানে 2-3টা ক্যামেরাম্যান আসছি, এটা নতুন আমরা এখন থেকে চালু করছি আর কি। এটা আমরা এখানে ছবি টবি উঠাই। তো এখানে আজকের যে পরিমাণ ছবি তোলা, আমরা আসলে প্রেশন হয়ে গেছি, এত দর্শক এত মানুষ, মানে এমন ছবি তোলা তুলছি যে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি। তো ঈদের শুভেচ্ছা বলে অবশ্যই আপনারা এখানে আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। আচ্ছা আলামিন ভাই, আপনার বেচাকেনা কেমন হচ্ছে? ইনশাআল্লাহ খুব ভালো। খুব ভালো। তো কেমন লোকজন দেখতেছেন এখানে? বহুত লোক। ভাই আপনার বেচাকেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আপনি কি এবার মেলা প্রথম আসছেন নাকি? না, গতবার আসছিলাম। গতবার আসছেন? জি। আসলে মানুষজন এখানে কেমন আসে যদি বলেন আমাদের? এখানে সবাই ঈদের দিন আনন্দ করতে আসে। আনন্দ করতে আসে। তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সাথে থাকার জন্য। সামনে কথা বলবেন আমাদের সর্দিয়া ছোট ভাই মেয় অভি ভাই। তোমার আজ কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে মেলা থেকে তোমার কেমন লাগছে? যাই হোক, সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক। আর এটা হচ্ছে আমাদের চাঁদপুর এবং শাবলা গ্রামের মাঝামাঝি নাগর নদীর মাঝে আমাদের এই মেলা অবস্থিত। তো অবশ্যই আমাদের গ্রামের যেহেতু মেলা, অবশ্যই আমাকে অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, এই কারণে আরো অনেক বেশি ভালো লাগে। হয়তো অনেকে বলে যে আমরা ছোটবেলায় ঈদের আনন্দ মানে বেশি পাইতাম, কিন্তু আমার মনে হয় যে আমি ছোটবেলাতে আমি ঈদের আনন্দ কম উপভোগ করতাম, কিন্তু যখন থেকে আসলে এই মেলাটা শুরু হয়েছে আমার মনে হয় যে আমি এখনই বড় হওয়ার পরে ঈদের আনন্দটা বেশি উপভোগ করছি, মানে আচ্ছা, অনেক বেশি ভালো লাগে। তুমি যদি আমাকে বলো, এইটুকু বলো এখানে দর্শক আসলে মানে কি দেখতে আসে, এইটুকু যদি আমাদের বলো। আসলে এখানে হচ্ছে আমাদের এই যে চাঁদপুর শাবলার মাঝামাঝি যে 3টা ব্রিজ, মানে রেলের ব্রিজ, আবার চাঁদপুর গ্রামের ব্রিজ, আবার বগুড়া যাওয়ার যে ব্রিজ, এই 3টা ব্রিজের কারণে আসলে ধীরে ধীরে মানুষ ঈদের সময় আর কি জড়ো হয়, ধীরে ধীরে একটা দোকান বসতে শুরু করে, তারপরে আসলে এই মেলাটা অবস্থিত হয়। তার মধ্যে আসলে আমাদের এই যে নাগর নদী, টোটালি মেলার এই মানে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই 3টা ব্রিজ আমার যেটা মনে হয়। অনেক অনেক ধন্যবাদ মিয়া ভাই, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই মানে বক্তব্য নেওয়ার জন্য। এবার আমাদের সামনে আরেক বড় ভাই আমাদের সামনে কথা বলবেন। মোহন ভাই, একটু আমাদেরকে যদি বলেন যে তালোড়ার প্রেমনগরে যে আজকে ঈদের দিন এত মানুষের জনসমাগম হচ্ছে, কিংবা এত জনগণ আপনাদের এখানে আসছে আমাদের ঘুরতে, এসব কেমন লাগতেছে আপনাকে? আসলে আমাদের এই একই জায়গায় 3টা ব্রিজ, এটা দেখতে অনেক ভালো লাগে। সুন্দর একটা পরিবেশ, অনেকে সবাই এই 2-3 থানা মিলে সবাই আসে, অনেক ভালোই লাগে। এখানে সবকিছু দোকানপাট আছে। এখানে কেমন চলতেছে আপনার? ভালো ভাই, খুব সুন্দর বেচাকেনা। মানুষজন অনেকে খাচ্ছে নাকি? অনেক ভাই, প্রচুর বেচাকেনা ভাই। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তো আসবেন এই মেলাতে? ইনশাআল্লাহ অবশ্য প্রতি বছর আমি আসবো। আর যদি সবাইকে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন? খুব ভালো, প্রতি বছর আসবো। এবারই প্রথম আপনি আসছেন, আর যদি দর্শকের উদ্দেশ্যে এখানে আসার জন্য কিছু তো বলেন আমাদের মেলায়? অনেক ভালো একটা পরিবেশ মেলার, আর পরিবেশটা অনেক ভালো। আমি আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। এবার আমার এই এক ছোট ভাই, তোমার দোকানের ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা আল্লাহর রহমতে ভালোই চলতেছে ভাই। এখানে একটা ঈদের উপলক্ষে মেলা হয়, সবাই মেলাতে বেড়াতে আসেন, দোকানপাট নিয়ে। এক বড় ভাই, আসলে ভাইয়ের মুখ থেকে শুনবো যে আমাদের তালোড়ার এই প্রেমনগরী সৌন্দর্যটুকু কেমন লাগছে আজ ঈদের দিন, একটু বলেন আমাদের মাঝে। দর্শক আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লাল বাদশাহ, আমার বাড়ি কাহালু। যাই হোক, এখানে খুব সৌন্দর্য একটা প্রেমনগর তালোড়া ঐতিহ্য মেলা লাগাইছে, আর দীর্ঘ 4 বছর হলো খুব সুন্দর মেলাটাও খুব ভালো লাগতেছে। দেখেন আপনারাও জনগণ কত সুন্দর আসছে, মেলাটা খুব সুন্দর। এবং আমার পরিবারকে আমি নিয়ে আছি ঈদেতে বেড়াতে, এই ঈদের আনন্দ পালন করার জন্য, উৎসব করার জন্য খুব সুন্দর লাগছে এবং ভালো। আমি চাই দীর্ঘজীবী, যে আরো দীর্ঘদিন এই মেলাটা বড় হোক, কিংবা
মানে সৌন্দর্য হোক। আমি চাই যে আরো বাংলাদেশের মানুষ দেখুক, দূরে দূরে আসুক, এখানে ভালো লাগুক। আর দেখুন যে এখানে এই বগুড়া জেলার মধ্যে কোনো জায়গায় মানে 3টা ব্রিজ এক জায়গায় নাই। এই ব্রিজটা দেখা যাচ্ছে এবং এল যাতায়াত জন্য সৌন্দর্য জায়গা আছে, নদী খাল বিল আছে, এখানে আসে সবাই আনন্দ করতে এবং দেখার জন্য মানে খুব আনন্দ, ভালো লাগে, সৌন্দর্য জিনিস। ধন্যবাদ ভাই। সুন্দর লাগছে, আমাদের আশেপাশে যে গ্রাম আছে এটা আমাদেরকে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন এখানে এই মেলাতে আসার জন্য। সবাই এখানে আসলে ফেলা আমাদের খুব ভালো আনন্দ লাগে। এখানে আমাদের এখানে 2টা ব্রিজ আছে, এবার রেল ব্রিজ আছে, রাস্তাঘাট ভালো, এই জন্য ওখানকার আবহাওয়া চলাফেরা ভালো এবং সে কারণে এখানে এলাকা মানুষজন বেশি আছে। দেখেন আপনার বেচাকেনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। তোমরা এই মেলাতে যে আছো কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে এখানে। আসলে এখানে কি দেখতে আসছো তোমরা? আসলে আপনার ঈদের একটা দিন, আনন্দের দিন, সেজন্য আমাদের এখানে অনেক বছর আগে থেকে মেলা হয়, আনন্দ করে আসছে। নাগর নদী চলে আসো, নাগর নদী, বাবুরের রাজা, বাবুরের রাজা, নাগর নদী, বাবুরের রাজা চলে আসো। আমাদের এই তালোড়ার প্রেমনগরীতে যে ঈদের মেলা হচ্ছে এটা কেমন লাগতেছে তোমার? আসলে ঈদ মানেই তো আনন্দ, আর এই ঈদ উপলক্ষে একটা মেলা, এটা তো আরো অনেক মানে ডবল আনন্দ আর কি। তো এখানে তো অনেক মানুষজন আছে, একদম যেখানে সবগুলো মানুষ একত্রিত হয় সেখানে তো মজার ব্যাপারই, যেখানে সবাই একত্রে আছে ঈদ উপলক্ষে। নাগরদোলা আছে, তারপর চটপটি ফুচকা খাওয়া দাওয়া, বলার মতো কিছু নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সৈকত তোমাকে। আচ্ছা রুবেল ভাই, তোমার দোকানে বেচাকেনা কেমন হচ্ছে আমাদের এই মেলাকে ঘিরে যদি বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই মেলাটা খুব সুন্দর, প্রেম মেলা, আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা মেলা করি। আসলে দোকান করতে খুব ভালো লাগতেছে। আর বেচাকেনা তোমার কেমন হচ্ছে? ইনশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর। আর যদি আমাদের দর্শককে এই মেলাকে আসার উদ্দেশ্য যদি কিছু বলেন একটু আমাদের। এখানে একটা অফার দেওয়া পারি, প্রত্যেকটা টাকার সঙ্গে আমার 10% কমে দেবো। মেলাকে ঘিরে মেলাকে ঘিরে 10% আপনি সাশ্রয় মূল্যে বিক্রি করছেন? হ্যাঁ, করতেছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমার কেমন লাগতেছে খাবার? ভালো ভালো। এই মেলাতে ঘুরতে এসে তোমার কেমন লাগতেছে? ভালো, ভালো লাগতেছে। তোমার বাসা কোথায় ভাই? আমার বাসা হচ্ছে কালো থানা, মল্লিকপুর গ্রাম। ও, এত দূর থেকে তুমি এখানে আসছো আমাদের মেলাতে? হ্যাঁ। আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভাই তোমার বাসা কোথায়? আমার বাসা ওই জায়গায়, ওখানেই। তোমার এখানে মেলাতে আসার উদ্দেশ্য কি তোমাদের? এমনি ঘুরতে ঘুরতে চলে আসছি। ঘুরতে ঘুরতে ঈদে চলে আসছে। ভাই মেলাতে এসে আমি কেমন লাগতেছে? অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। তো আপনারা আসেন, ভালো লাগবে। সবাইকে ঈদ মোবারক। আপনাকে মেলা এসে কেমন লাগতেছে? মেলা আসলে আমার বাসা এখানেই,
প্রতি বছরের মেলা হয় তো দেখতেছি, তো আসলে বলা বোঝাতে কখনোই যাবে না। আপনারা একটিবার এসে দেখবেন যে এখানে কি কত কিছু হয়, তো আপনারা একটিবার হলেও আসা দেখে যাবেন, এটাই আমার বলার, বললাম। ভাই তোমার নামটা কি? মাশরাফি মুর্তজা। তুমি মেলা সম্পর্কে আমাদের কিছু একটু বলা। ভাই মানে যে প্রতি বছর ঈদুল ফিতরের দিন মানে এখানে তালোরা সুন্দর মানে মেলা হয়, এখানে অনেক বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে দেখে, আমাকে মানে অনেক ভালো লাগছে দেখে, মানে থাকতে পারিনি দেখে চলে আসছে, অনেক দূর থেকে আসছি ভাই দেখার জন্য। জি ভাই, এই মেলাটিকে আর সারাদিন ঘোরাঘুরি করার পর কেমন লাগছে? খুব ভালো লেগেছে ভাই, আমার খুবই ভালো যারা লেগেছে। এখন এই মেলাতে আসেনি তাদের উচিত কিছু বলো যদি আমাদের। মানে তারা এখন জানেনি বা হয়তো বা জানে না এখানে এরকম মানে হয়, অনেক মানে আমি অনেক দূর থেকে আসছি ভাই, জানি না, কিন্তু আমার বন্ধুর মানে ইনভাইটের কারণে আসতে পারছি ভাই। আর এখানে আসার পর তুমি তো দেখলা, এখানে দেখার মধ্যে কি আছে এমন জিনিস? ভাই মানে অনেক কিছু, মানে বিভিন্ন মানে দোকান নাগরদোলা এসে খাওয়ার জিনিস থাকে, অনেক কিছু আছে আর কি। জি তুমি তোমার পরবর্তীতে যদি তুমি যে পরবর্তীতে আসো সে বলছে যারা এখন আসেনি, হ্যাঁ, যারা আসলে মানে তাদেরকে বলার চেষ্টা করবো যে এখানে আসো, প্রত্যেক বছর করে এই মুখ জায়গাতে মেলা হয়। জায়গাটার নাম ভাই আমি এখন সঠিকভাবে জানি না। এই জায়গাটির নাম হচ্ছে তালোড়া। এখানে হচ্ছে এটার প্রকৃত নাম হচ্ছে লালপুর, কিন্তু বর্তমান নতুন প্রজন্ম লিখেছেন যারা আছে তারা কিন্তু প্রেম নগরীর নামে উপাধি দিতেন। অনেকে কিন্তু প্রেম নগরীর নামে এটা তোমারও জানা হলো এই জায়গাটার হ্যাঁ নাম। যে ভাই অনেক ভালো লাগছে, জায়গাটা আমি জানতাম না, বাট আমার লাইফের প্রথম এই জায়গাতে আসা, তোমার সাথে বড় ভাইরা আসছে এখানে, মানে অনেক তাদেরকেও ভালো লেগেছে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ ভাই। জি ভাই, থ্যাংক ইউ, আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আচ্ছা, তোমরা যে এই মেলায় ঘুরতে যাচ্ছ তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। আসলে এই মেলাতে তোমরা কি দেখতে পাচ্ছ একটু আমাদের একটু আমরা বলো। দেখ পাচ্ছি, কি দেখ পাচ্ছি একদিন একখানা শুনি। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? আশিস বলো তোমরা কি দেখতে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সৌন্দর্য, সৌন্দর্য সৌন্দর্য দেখতে পাচ্ছি। আসলে এখানে দেখার মধ্যে কি আছে একটু বলো। দেখার মতো এই 3টা ব্রিজ আছে, হ্যাঁ অনেক সৌন্দর্য পরিবেশ আছে, গাছ গোছালে অনেক কিছুই আছে, হ্যাঁ। মানুষ এখানে পছন্দ করে অনেক কিছু। আসলে এখানে জানা খালি লাগছে তোমরা অনেক। এলাকার লোকজন আসে না দূর থেকে আসে? না, আমাদের মুক্তাগাছা গ্রাম, এই তারালা মুক্তাগাছা গ্রাম, আমরা এখান থেকে আছি, এখানকারই ছেলেবেলে। এখানকার ছেলেবেলে এখানে ঘুরতে আসলে অনেকে কিন্তু দূর অনেক দূর থেকে থেকে আছে, অনেক দূর থেকে আছে, যেমন আলতামনগর, দুপচাচিয়া, বগুড়া, এগুলো অনেক এখানে আসে। অনেক দূর থেকে এখানে ঘুরতে আসে। ধন্যবাদ সবাইকে ভাই এতক্ষণ সাথে থাকার জন্য।